নওগাঁ জেলার সাপাহার উপজেলায় অমরপুর গ্রামে প্রতিপক্ষের ভয়ে 4টি পরিবার গত 1 বছর ধরে বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছে। প্রতিপক্ষরা এসব বাড়িঘরে উপর্যুপরি অগ্নিসংযোগ, ভাঙচুর এবং লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। যথাযথ প্রশাসনের নিকট আবেদন করেও কোনো ফল পায়নি বলে জানানো হয়েছে। অমরপুর গ্রামের আফাজউদ্দিনের পুত্র মাহফুজুল ইসলাম জানিয়েছেন, গত 2024 সালের পবিত্র ঈদুল ফিতরের দিন প্রথম তিনি সহ তার শরিক আব্দুর রাজ্জাক, সোলেমান আলী ও সালেউদ্দিনের বাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালানো হয়। পুকুরের মাছও লুটপাট করা হয়েছে। তাদের জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তারা যাতে বাড়িতে ঢুকতে না পারে সেজন্য প্রতিপক্ষ সার্বক্ষণিক পাহারা দিতে থাকে। এজন্য গত 1 বছর ধরে ওই 4টি পরিবারের কমপক্ষে 25-30 জন সদস্য বিভিন্ন জায়গায় মানবেতর জীবনযাপন করছেন। প্রতিপক্ষরা আওয়ামী লীগের সদস্য হওয়ার কারণে তাদের সাথে পেরে উঠছিল না বলে জানিয়েছেন তারা। নিয়ে কেন্দ্র করে গণ্ডগোল করে জমি জবরদখল করবে আসলে প্রতিবাদ করতে গেলে তার পরাদিন আসে তারা বাড়ি ঘর আসে ভাঙচুর, লুটপাট, পুকুরে মাছ মারা, গাছ কাটা অভিযান শুরু করে। তারপরে আবার পুলিশ প্রশাসন কোনো প্রতিকার না পাওয়ার পরে আমি ডিআইজি, এসপি প্রতিটা জায়গা গেছি, কোনো আইনের সঙ্গত পাইনি। তারপরে আবার কিছুদিন পর আবার উদ্ঘাত শুরু করে। 7 তারিখে আবার 5 আগস্ট আবার উদ্ঘাত শুরু করে। তারপরে আবার সেনাবাহিনী আসে তাদেরকে শাসন করে আবার স্থগিত হয়। হওয়ার পরে আবার কিছুদিন পর থানার থেকে উড়ে যাওয়া সেনাবাহিনী আবার উদ্ঘাত শুরু করে আবার আমি যাই সেনাবাহিনী থানাতে দরখাস্ত কোনো কাজ না প্রতিকার না পাই, তখন আমার আবার সেনাবাহিনী যায়, সেনাবাহিনী আবার শাসন করে, আবার এই উদ্ঘাত এইভাবে চলতে থাকে। আর যেই মুখ খোলে যে বাড়ি একটা বাড়ি ভাঙে, একটা বাড়ি ঢোকে, একটা লুটপাট করে চলে যায়। মণ্ডলের ছেলে ছিনি তোনার এক ভাতিজি জামাই নাকি ক্যান্টনম্যানে বড় পথে কর্নেল নাকি যেন ফোন দিয়ে আইনকে দাবায় রাখে। আর মোজাম্মেল আওয়ামী লীগের নেতা, আর আরাফাত ছাত্রলীগের নেতা। এরা এদিকে আরও এই গ্রামের সেলিম, রশিদ, জাহাঙ্গীর, এরা ল্যাটেল বাহিনী, তাদের এই গ্রামে ল্যাটেল বাহিনী তৈরি করে এরা একের পর এক অত্যাচার এখন এজ বন্ধু চলমান রয়েছে। কোনো আইনের প্রতিকার এখানে পাচ্ছি না। 1 বছর হলো এই বাড়িতে আমি থাকতে পারিনি। আমরা শুধু না, আমার 4-5টি পরিবার আমরা উধাও হয়ে আছি, বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে আছি, কিন্তু আসতে পারিনি তাদের ভয়ে। কিন্তু আইনে কোনো সহযোগিতা পাচ্ছি না। আমরা কোর্টে মামলা করলে থানায় দেয়, থানা নাকচ করে, পিপিআই দেয়, সে ভাঙ্গাচুরা বস্তা ভরে নিয়ে যায়, আবার আসামি বাড়ি দেয় না, কোথায় দেয়, কোর্টে দেওয়ার রিপোর্ট দিচ্ছে না। শুরু হলো ওটা কিভাবে শুরু হয়েছে? গন্ডগোলটা ওনার বাপের সাথে হয়েছে, বুঝতে পেরেছেন? আমাদের সাথে কোনো গন্ডগোল নেই, আমরা জানি না যে আমাদের সাথে এরকম করবি। মানে আমরা গাঁও গ্রামবাসী মানুষ, হয়তো চলাফেরা করি, যাওয়া আসা করি, এই জন্যে এইগুলা নিয়ে তখন আমাকে এসে অত্যাচার করবা না গেল। তখন আমরা কাছে দিয়ে আমরা কী করছি? আমরা তো কিছু করিনি, তাহলে আমাদের ভিতর কেন? এই তো কয়ে তখন এটা আছে, আমরা তো আর কোনো ভয়ে আসা কাড়ি না, নুক্কা থাকি। রাতের বেলা দরজা দিয়ে ঢুকতে পাইনি। ওই এই যে আমার বেটা ঘর বাঁধি থেকে তো ওই জানলা দিয়ে ঢুকে তখন ঘরের ভিতর যে আমার মারামারি, তখন আমার বেটিকে ধরে মারে, আমার নাতিনকে ধরে মারে। যেই মায়েরগুলো মারছে, মায়েরগুলো দেখলে আপনার ছবিতে পানি বেরোবে, মানেন ব্যাপক সম্পূর্ণ ছবিগুলো আমার বেটির ক্ষমতা আছে। এখন এটার আমরা বিচার চাইছি। জাহাঙ্গীর আলম, তারপরে 2 রশিদ, তারপরে সেলিম, এরা 4 জন মিলে আমার বাড়ি ঢুকিছিল, বুঝতে পারছেন? এলে ছেলে মানুষ এরা ধরে আমার মেয়ে মারছে, খুবই মারছে। মেয়েরা কিন্তু কেউ হাত দেয়নি, ছেলেরা হাত দিয়েছে। ভাঙ্গাচুরা করে তখন আমরা আসন আমাকে মায়ের পিঠে ব্যাগ দাবড়ে দিল, দিয়ে আবার আনো আসে আত্মীরে লাইট ধরে থাকছে। সেলিম ফের আমার গাও ছাইছিট আছে, ফের আগুন ধরে উড়ান পুড়িয়ে দিয়ে আমাকে নির্যাতন করে আমার এলে মায়ের পিঠে ভেঙে দিছে। এই রাস্তার লাইট আসলে লাইন মেরে আমি দেখেছি কটা আসামি, সব আমি দেখেছি গ্রামের, অন্য গ্রামের নাই। অন্য গ্রামেরগুলো সাইটে আছে নাকি, আমার গ্রামের মেয়ে ছেলে ব্যাগ এত ওনারা বাচ্চাগুলো শুধু দেয়, নির্যাতন করে আর মারে। আমরা 4টা বাড়ির মানুষক মারছে, 4টা বাড়ি মানুষক বাইর করে থুয়ে তেলা ভাঙে, আগুন ধরে দেয়। আমাকে নাম দিতে কথা আমি 3 তলার উপর আসনো, 3 তলার উপর আসনো, আসুক বটি নিয়ে বসে আছে, আসলে চুট মারমো। তখন ওই 3 তলার পরতে নামবিনি, তখন আমার বাড়িতে আগুন ধরে কথা, এই আগুন দাও। তখন আগুন ধরে যেতাম 3 তলার পরতে নামি এটি এসে বাড়ি বসে গোটান বাড়ি ধুমার জ্বালাতে থাকা যায় না। তখন দরজা খুলছি আমি, এর আগে আমি দরজা খুলিনি। এত আমাকে নির্যাতন করছে, তা আমার কোনো সঠিক সংবাদটা বিচারটা আমরা পাইনি। বা সকলাকে একদিন মরতে হবে, বিচারটা সঠিক জানা আমরা পাই জানি, এটাই।
গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর 7 আগস্ট থেকে 9 আগস্ট পর্যন্ত 3 দিন ধরে পুনরায় এসব পরিবারের বাড়িঘরগুলোতে অগ্নিসংযোগ ভাঙচুর চালানো হয়। এই ভয়াবহতা বিবরণ তুলে ধরেছেন এলাকার প্রতিবেশীরা। সাথে ওই শাশুড় শ্বশুর ছিল ওখানে, তো ওই সবাই আসে ওই একেবারে বাড়ি ঘর ভাঙচুর করে ও মারিয়ে পিটিয়ে ওখান থেকে বার করে দিছে। আবার হসে খসে দিয়ে উঠে চলে যায় করে ওই সিএনজি তুলে ওই ধাওয়া করে ওরা নিয়ে যেতে চাইছিল, যায় ওই অর্ধেক হাঁটা নিয়ে যায় ছাড়ে দিছে। ছাড়ে দেওয়ার কারণে ওই একজনের বাড়ি ছিল এত সকালে উঠে তারা ফের আবার ওকে নিয়ে যায় থুয়ে আইছে চলে গেছে। মারপিট এত মারপিট করেছে, এতই নির্যাতন করেছে, এরকম নির্যাতন কেউ করে না। মানুষের হাসে মানুষকে বলে মারলে নির্যাতন হয়, সবাই গ্রামবাসী সবাই ধরে তোলে, কিন্তু কেউ ধরে তুলিনি। কিসের কারণে? কত সরকার পালিয়ে যায়, সরকারের আগে তো এই ঘটনা। মানুষ ছেলে মানুষ সবাই শাশুড় শ্বশুর মারি থইনি, তারা এই দেখার কথা নয়, এমন করে মারিছে মেয়ে কারক। তারপর ওই বাবা নাক ধেন্দুর দেওয়া হয়েছে, মাও নাক দেওয়া হয়েছে, আরো কি কইছে সেটা অত কোয়া যাবে না, এতই কি নির্যাতন করেছে। ওরা বেশ কয়েকজনা গ্রামবাসী মিলে বাড়ি ভাঙচুর করছে। ওরা বাড়ি ভাঙচুর করছে, ওই বাড়িওয়ালার শাশুড় শ্বশুর আসলো বাড়ি, অত বাঁধতে মারপিট করছে, করে আবার আগুন ধরে দিছে, মোটর লাইন ভেঙে ফেল দিয়েছে, বাড়ি দিয়েছে, মানে অনেক কিছুই নির্যাতন করছে আর কি। সেটা মানে সীমার বাহারা, মানে এরকম নির্যাতন কোথাও আমি দেখিনি আর কি। সেই যেই নির্যাতনটা ওদের উপর হয়েছে এটা এলাকার লোক সবাই দেখেছে, জানো, সবাই জানে। আর ওরকম তো দেখেও আছে কোনো, তো পানি যে একটা খাবে সে পানির লাইনটা শুধু ভেঙে দিয়েছে, সে ট্যাঙ্কিটা তো নাই, ট্যাঙ্কিটা তো দেখছেন বোধ হয়। এখন তো ওরা নিজের সংসারে ব্যস্ততা আছে, ওরা তো কোথাও পারে না, ওদের এত তো কোনো কিছুই হয় না। যারা আক্রান্ত হচ্ছে ওই বাড়ি বাদ দিয়ে এখন এসে ওর বাপের একটা বাড়ি আছে, এখানে এসে আছে ছোটো ঘর করে বাড়ি ভাঙচুর দিয়ে, কিন্তু বাড়ির মারপিট ওই শাশুড়ি আসলো, শ্বশুরে আসলো, মারপিট করে শুদ্ধ বাড়িতে আসলো, এবার চলে আসছে বাড়িতে পালি পুলে এসে অর্ঘ মারছে, মারি পিঠে অর্ঘ দাউড়ে দিছে, রাস্তার বাড়িতে বাইরে দিছে। তখন দিয়ে তখন কী তখন ওই অবস্থা রাত্রে চলে গেছে বাড়ি ছেড়ে, তখন আরও পালি চলে আসে, এসে এই ঘটনা করে তখন ব্যাগ ওই ইয়ে আসলো, মিটার টিটার ব্যাগ, পানির লাইন যা আছে ব্যাগ, তারপর ফ্রিজ আসল, ফ্রিজ শুদ্ধ ভেঙে দিয়েছে, দিয়ে এরা এখন ওটা ভেঙতে পারছে, তখন এরা চলে আসছে এটি এসে আসে। ফের আবার যখন যায় সেখানে আবার পিটার দেয়, দিয়ে আবার করা এবার এখনো থাকতে পারে না, 1 বছর হয়ে গেল, এত নির্যাতন, কোথাও বিচার পাচ্ছে না। এমন পরিস্থিতি, ওই মোটর বন্ধ তুলে নিছে, পানি খাবে সেই পানিটা বন্ধু নাই। এই যেভাবে এরা অত্যাচার করছে, এখন অত্যাচার করতে আছে, এখন ওরা জোর করে পুকুরে মেশিন চালায়, কোনো আইন কানুন বোঝা না। ওরা দেশে কোনো আইন কানুন নাই, এমন কোনো কিছুই পাচ্ছে না। মানুষ মায়ের ধূপ চলতে আছে, বাড়ি ঘর আগুন দিয়ে পুড়ে আছে। বাড়িতে সদস্য আছে কমসে কম 22 থেকে 23টা সদস্য, ছোটো ছোটো বাচ্চা তো ধরলাম যে 22 থেকে 23টা। এই সদস্যটা থাকতে পারে না। এখন আর বর্তমান মাইসের বাড়ি বেড়ে বেড়াচ্ছে যে পরিস্থিতি, এখনও 1 বছর বাড়ি ঢুকতে পারে না। এই হামলার বিষয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা আওয়ামী লীগের পরিবারের। তারা পাল্টা অভিযোগ করেছেন যে উক্ত মাহফুজুল ইসলামও একজন আওয়ামী লীগের নেতা ছিলেন, সরকার ক্ষমতায় থাকতে ক্ষমতার অপব্যবহার করে এলাকায় অনেক নিপীড়ন চালিয়েছে। তাদের বাড়িঘরে হামলা এবং অগ্নিসংযোগ তারই প্রতিফলন বলে জানিয়েছেন প্রতিপক্ষ। যতটুকু দেখছি আমি আপনাকে খোলামেলা পরিষ্কারভাবে বলতেছি, তাদের সঙ্গে আমাদের জায়গা জমির একটা বিরোধ চলছিল। এটা মামলায় আদালতে মামলাধীন অবস্থায় আছে, এবং আমরা যেটা জানি আমাদের জায়গাটা কেনার সম্পত্তি খাজনা খারিজ করা অনেক আগের সম্পত্তি, এবং তারা রিসেন্ট জমিটা কিনছে, কেনার পরে ঝামেলাটা ক্রিয়েট করছে। তো আমরাও মামলা করছি, আদালতে মামলা চলমান আছে, মামলার উপরে আমাদের কিন্তু সব কিছু ডিপেন্ড করতেছে আদালতের রায়ের উপরে। কিন্তু সেক্ষেত্রে তারা আদালতকে অবমাননা করে গত বছর রমজানের ঈদুল ফিতরের ঈদের দিন নামাজের পরপরে আমার 2 চাচাকে হেনস্থা করে, আমার চাচাতো ভাইকেও তারা রাস্তাতে মোটরসাইকেলের উপরে মেরে ফ্ল্যাট করে রাখে, হাতুড়ি দিয়ে মেরে।
তারপরে থেকে আমরা তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিই এবং হাসপাতালে আমরা চিকিৎসাধীন অবস্থায় থেকে থানায় অভিযোগ দিই। অভিযোগ দেওয়ার ভিত্তিতে থানা পুলিশ তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয় এবং এটা মামলার অবস্থায় আছে, মামলা চলমান পরিস্থিতি আছে। পরবর্তীতে তাদের বাড়িঘর ভাঙচুরের যে অভিযোগ আপনাদের কাছে গেছে বা আদার্স যে অভিযোগগুলো গেছে এগুলো সব ভিত্তিহীন। কারণ যদি হয়ে থাকে তাহলে আপনারা প্রাথমিকভাবে রিপোর্ট নেন, থানায় রিপোর্ট নেন, গ্রামবাসীর কাছে রিপোর্ট নেন, আদার্স যারা কাছে আছে তাদের কাছে রিপোর্ট নেন। তারা কোথাও মুখ পাচ্ছে না। তারা যে অন্যায় করছে এই অন্যায়ের আমি এখন পর্যন্ত সুষ্ঠু বিচার পাইনি। আমিও বিচারের প্রার্থী আপনাদের কাছে। আমি চাই যে এটার একটা সুষ্ঠু বিচার হোক এবং আমার চাচারা এখন হেফাজতে আছে, তারা যে অসুস্থ ছিল যে তার এভিডেন্সগুলো সব কিছু আমার কাছে আছে এবং তাদের বিরুদ্ধে তারা যে অভিযোগ দিচ্ছে তাদের বাড়ি ঘরে 1 বছর থাকতে পারেনি, তার বাড়িঘর ভাঙচুর করছে, এখানে যদি আমাদের কোনো সংশ্লিষ্টতা থাকে আমরা যে শাস্তি আইন অনুযায়ী, দেশের আইন অনুযায়ী যে শাস্তি হবে আমরা মাথা পেতে নেব।